আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোন, কেমন আছেন? খুব মজার একটা বিষয় শেয়ার করব, ইন্টারেস্টিং একটা বিষয়। একটু সুযোগ হবে কি সেই বিষয়টি শোনার জন্য? আচ্ছা তাহলে শুনুন, বলছি। আজকে আমি ঈশার নামাজ পড়াচ্ছিলাম। নামাজ চলাকালীন সময়ে একজন মুসল্লির মোবাইলে কল আসে, ক্রিং ক্রিং শব্দ হচ্ছে, যার কারণে অ্যাটেনশন নষ্ট হয়ে গেল। মানে যে ধ্যান নিয়ে, যে মনোযোগ সহকারে আল্লাহ পাকের ইবাদত করছিলাম, সেই ধ্যান নষ্ট হয়ে গেল, সে অ্যাটেনশন নষ্ট হয়ে গেল। মনটা খুব খারাপ হলো। চিন্তা করলাম যে নামাজ শেষ করে তাকে ধরব। এই মিয়া, খেয়াল থাকে না? মসজিদে আসো, মোবাইল বন্ধ করে রাখতে পারো না? অথবা মোবাইলটা সাইলেন্ট করে রাখতে পারো না? এমনটা তাকে বলবো, এমন চিন্তা করছিলাম যে নামাজ শেষ করেই তাকে সেই কথাটা বলবো। পরক্ষণেই চিন্তা করলাম যে না, এটাকে পজিটিভভাবে নেওয়ার একটা মাধ্যম কি হতে পারে। তখন চিন্তা করলাম যে আমি আমার মনোযোগকে আবার আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করি, আমার অ্যাটেনশনটাকে আবার তৈরি করার চেষ্টা করি। বিষয়টা হলো যে এই যে তার মোবাইলে কল আসার কারণে অ্যাটেনশন নষ্ট হয়ে গিয়েছিল, মনোযোগে ভাঙন সৃষ্টি হয়েছিল। তার পরক্ষণে আমি কি করলাম, সেই মনোযোগকে ঠিক করার আবার চেষ্টা করলাম, মানে চেষ্টা করতে থাকলাম, অ্যাটেনশন তৈরি করার আবার চেষ্টা করতে থাকলাম। মানে হলো তার মোবাইলে কল আসাটা আমার অ্যাটেনশনকে ধরে রাখার চেষ্টাকে অব্যাহত রাখার জন্য একটা মাধ্যম হিসেবে কাজ করলো। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে আমার বান্দা আমার দিকে মনোযোগ ফেরানোর চেষ্টা করছে, আমার দিকে অ্যাটেনশন ধরে রাখার জন্য চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেষ্টাটুকুই দেখতে চান। এই চেষ্টা বান্দা তার জন্য চেষ্টা করবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি ভালো লাগে। তার মানে তার মোবাইলে কল আসাটা আমার জন্য চেষ্টা করার একটা সুযোগ তৈরি করে দিল। এটা হচ্ছে পজিটিভ ভাবনা। কিন্তু আমি যদি অন্যরকমভাবে চিন্তা করতাম, এই কেন সে মসজিদে এসে মোবাইল বন্ধ রাখলো না, নামাজের পরপরই তাকে ধরবো, তাকে কিছু একটা বলবো, এতে হতে পারত, এতে কয়েক ধরনের সমস্যা তৈরি হতে পারত। এক, যখন আমি রাগের মাথায় তাকে কোনো কথা বলতে যেতাম, তখন হয়তো সে বুঝতো যে তার নিজের ভুল হয়েছে, তবে আমার প্রতি তার একটা ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এবং এমনও হতে পারতো যে একটু বেশি বলা হয়ে যেত, কারণ রাগের মাথায় মানুষের অনেক সময় স্বাভাবিক বিষয়টা কাজ করে না, অনেক সময় বেশি বলা হয়ে যায়। রাগের মাথায় কোনো কিছু বললে হয়তোবা দু একটা কথা বেশি হয়ে যাওয়ার কারণে সে হয়তোবা মসজিদে আসাটাই ছেড়ে দিত। আর আমার কি লাভ হতো? আমি তাকে যতক্ষণ আমি তাকে বেশি বলতাম বা তাকে বেশি ধমক দিতাম বা তাকে খুব বেশি চাপ দিতাম বা তাকে খুব বেশি বলতাম, এতে করে দেখা গেছে যে আমার অনেক বেশি সময় নষ্ট হতো, আমার রাগ কন্ট্রোলে থাকতো না এবং অন্যদিকে তার ক্ষতি হতো। তার পরিবর্তে আমি কি করেছি? আমি করেছি যে আমি আমার অ্যাটেনশনটাকে ধরে রাখার জন্য, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুক্ত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে পাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রিয় করার জন্য আরও বেশি যখন আমি চেষ্টা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চেষ্টা দেখলেন, হয়তোবা আল্লাহ তাআলা খুশি হয়ে যেতে পারেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন এবং যেই ভুলটা করেছে বা যে মুসল্লির এই অজান্তে ভুলটা হয়েছে, তার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে সতর্ক হওয়ার তৌফিক দান করো।
এভাবে আমরা আসলে আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা বিষয়কে আসলে আমরা পজিটিভ হিসেবে নিতে পারি, নিলে অনেক বেশি উপকার হবে। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। আমার এই কথাগুলো থেকে আপনারা কি বুঝলেন দয়া করে কমেন্টে জানাবেন, বা আমার বলার মধ্যেও কোনো ভুল হতে পারে, বা এই বিষয়টাকে আরও কত ভালোভাবে পজিটিভভাবে নেওয়া যেতে পারে, মানে আমি যতটুকু পজিটিভ নিয়েছি, পজিটিভভাবে এটাকে গ্রহণ করেছি, এটাকে আরও কত উত্তমভাবে পজিটিভ হিসেবে নেওয়া যায় সেই ব্যাপারেও যদি আপনাদের মাথায় আসে, সেটাও আপনারা কমেন্ট বক্সে তুলে ধরবেন আশা করি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।